नमस्कार नर्थ इस्ट निউজে स्वागत জানাই রাজু দে। আজকে আসলাম বাংলাঘাটের সিকুনার যে কল্যাণী বাংলাঘাট বলে একটা জায়গা আছে সেই জায়গার সুইচ গেট। এটা নতুন সুইচ গেট দেখুন, যেটা মানে রাঙ্গিরখালের জল ঘাগড়া নদীতে পড়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন নতুন সুইচ গেট, যেটা 1-2 বছরের ভিতরে বানানো তৈরি করা হয়েছে, কমপ্লিট হয়েছে। যখন মানে শিলচর শহরে নিচু জায়গার জল বেশি থাকে বা রাঙ্গিরখালের জল বেশি থাকে, ঘাগড়ার জল কম থাকে, তখন এই সুইচ গেটটি খোলা হয় যাতে শিলচর শহরের নিচু জায়গার জল রাঙ্গিরখালের জল এই ঘাগড়া নদীতে পড়তে পারে। তো কিন্তু ঘাগড়া নদীর যদি জল বেশি থাকে, ওভারফ্লো হয়ে যায়, তখন কিন্তু এই সুইচ গেটটা বন্ধ থাকে। আর তখন এই শিলচর শহরে জমা জলের সমস্যা, রাঙ্গিরখালের জলের সমস্যা মানে অনেক বড় আকার ধারণ করে। তো তার জন্য আপনাদেরকে দেখাতে এসেছি। এই দেখুন পিছনে ঘাগড়া নদী দেখা যাচ্ছে, সুইচ গেট ও নতুন সুইচ গেট এটা দেখা যাচ্ছে। আপনাদেরকে পুরনো সুইচ গেটটাও দেখাবো। যে বাংলাঘাটের সুইচ গেট, সিকুনার বাংলাঘাট, কল্যাণীর বাংলাঘাট, যে বাংলাঘাটের সুইচ গেট এটা। রাঙ্গিরখাল থেকে এই জলগুলো এই সুইচ গেটের মাধ্যমে ঘাগড়াতে পড়ে আসে, ঘাগড়া নদীতে। হ্যাঁ, সুইচ গেট খোলা হয়েছে, সুইচ গেট যাচ্ছে, জলগুলোও যাচ্ছে। এই দেখুন, জল যাওয়ার পরে রাঙ্গিরখালের জলটা একটু কমে। নতুন সুইচ গেট বাংলাঘাটের, এই দেখুন কমপ্লিট হয়েছে, জল যাচ্ছে। আর একটা ব্যাপার হলো, এই যে রাঙ্গিরখালের জলটা রাঙ্গিরখালের জল সুইচ গেটের মাধ্যমে বাংলাঘাটের সুইচ গেটের মাধ্যমে, নতুন যেটা সুইচ গেট বা পুরনো সুইচ গেটের মাধ্যমে যেটা ঘাগড়া নদীতে গিয়ে পড়ে। আর একটা ব্যাপার হলো, এই যে রাঙ্গিরখালের জলটা রাঙ্গিরখালের জল সুইচ গেটের মাধ্যমে বাংলাঘাটের সুইচ গেটের মাধ্যমে, নতুন যেটা সুইচ গেট বা পুরনো সুইচ গেটের মাধ্যমে যেটা ঘাগড়া নদীতে গিয়ে পড়ে। কিন্তু কথা হচ্ছে, এই সুইচ গেটের যে মানে যেই জলের যে ধারাটা, মানে রাঙ্গিরখালের যে জলের ধারাটা দেখতে পাচ্ছেন অনেক ছোটো, কিন্তু যেই পরিমাণে জল শিলচর শহরে জমা হয় সেই পরিমাণে জল কিন্তু এখান দিয়ে যেতে অনেক স্লো হয়ে যায়, কারণ এই জায়গাটা অনেক ছোটো। কিন্তু আর একটু বড় করলে হয়তো জল খুব তাড়াতাড়ি শিলচর শহরের নিচু জায়গার জল বেরিয়ে আসবে, ঘাগড়া নদীতে গিয়ে পড়বে সুইচ গেট খোলা থাকলে।